আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাবিয়াস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। ঘরে রাখা দুটি উপকরণ দিয়ে পিঠাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই 10 মিনিটে পিঠাগুলো তৈরি করতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে মিক্সিং বলে একটি ডিম নিলাম। ডিমটি একটু বড় সাইজের ছিল। তারপর হাফ কাপ চিনি নিলাম। এখানে আমি আস্ত চিনিটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিটাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, যাতে করে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো চিনির দানা দানা ভাব নেই, সম্পূর্ণ চিনিটা একদম গলে গিয়েছে। চিনিটা যত ভালোভাবে মিশবে পিঠাটা তত বেশি ভালো হবে। মিশানো হয়ে গেলে এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে তেলটাকে চিনি আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি সেম ভাবে বানানোর ট্রাই করবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে তার পরিবর্তে আটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবারও কাঁটা চামচ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে হাত দিয়ে মিশানোর কোনো দরকার নেই, কাঁটা চামচ দিয়ে অনেক ভালোভাবে মিশানো যাবে, কারণ ডোটা অনেক নরম থাকবে এই অবস্থায়। পরবর্তীতে আমরা যখন এটা রেস্টে রাখবো এটা অনেকটাই টাইট হয়ে যাবে। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে 1/2 চা চামচ দিতে হবে, পরিমাণ একটু কম দিতে হবে। বেকিং সোডাটা দেওয়া হয়ে গেলে আবারও ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনেক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় ডোটা অনেকটাই নরম থাকবে। ডোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা টাইট হয়ে গিয়েছে। ডোটা আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালোভাবে হাতের তেল ব্রাশ করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিলাম। পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে হবে। আমি আমার পছন্দ মতো যে কোনো একটা শেপ দিয়ে দিলাম। দেখুন আমি গোল করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বানিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ পিঠাগুলা বানিয়ে নিলাম। দেখুন সবগুলা একই রকম হয়েছে। একটি পাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিয়েছি। চুলাটা ধরিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটি একটি করে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে দিতে হবে যাতে করে পিঠাগুলা ভেঙে না যায়। দেখুন আমি খুব সাবধানে দিচ্ছি পিঠাগুলা। চুলাটাকে মিডিয়াম অবস্থায় রাখতে হবে, কোনোভাবে আগুনটাকে বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পিঠাগুলোর দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে পিঠাগুলা ভেজে নিতে হবে। দেখুন আমার পিঠাগুলা দেওয়া শেষ। এখন এক পাশ কালার হয়ে যেতেই আমি উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে, না হয় পিঠাগুলো ভেঙে যাবে। এই অবস্থায় পিঠাগুলো অনেকটাই নরম হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, এগুলা শক্ত হয়ে যাবে আবার। খুবই সাবধানে পিঠাগুলা উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো পিঠা উল্টিয়ে দিয়েছি। দেখুন আমার এই পাশটাও খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি আবারও পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতন কালার করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারবেন। আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এটা। প্লিজ সবাই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।